আজকে কি ক্লাস নিব? স্যার আজকে তো মনে হয় বুরহান ভাইয়া যে উনি নাই আর কি। উনি থাকবেন উনি বলে যায় না কেন? ভিডিওগুলো তো আমার কাছে এমনিতেই ছিল স্যার, এগুলো বললেই তো আমি আপডেট দিয়ে দিতাম সবাইকে। জি? ক্লাসের ভিডিওগুলো আমার কাছে করা ছিল তো। বুরহান উদ্দিন ক্লাস করবে না, উনি তো বলে গেলেই পারতেন। স্যার আমি তো আছি। ওই যে আছে। আচ্ছা, স্যার আমাকে শুনতে পান না? জি জি শোনা যাচ্ছে এখন। উফ, আচ্ছা টিম ভিউয়ারের দেন, ইমেল পাসওয়ার্ড দেন, শুরু করে দিয়েছে। আর dribble.com এই সাইটটা ঢোকেন। ড্রিবেল এর ক্লাস নেব, এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। চ্যাট বক্সে লিংক দিয়েছি, ওই লিংকে ঢোকেন আর আমাকে টিম ভিউয়ারের লিংক গুলো দেন। টিম ভিউয়ারের ইমেল এবং পাসওয়ার্ডটা ওই কোড নাম্বারটা আর পাসওয়ার্ডটা দেন। আসতেছি। স্যার দিয়েছি।
কি ব্যাপার সবাই চুপচাপ কেন? স্যার তো বললো লিঙ্ক দেওয়ার জন্য, লিঙ্ক তো দিলাম। কোথায় স্যার? হ্যালো স্যার। যে পাচ্ছে না কেন? স্যার এখন শোনা যাচ্ছে? হয়েছে? হ্যালো, বোরহান রানী আছেন? জি স্যার। হয়েছে দেখেন তো আমারটা। আমার সাথে কানেক্ট হয়েছে আপনারই? জি স্যার হয়েছে। ওকে, এখানে আপনার নাম লিখেন, ফুল নেম। এটা আজকে দেখাবো ড্রিবেল এর কাজ। ড্রিবেলটা খুব ইম্পর্টেন্ট। এখানে কিছু ঝামেলাও আছে, তো দেখি আগে অ্যাকাউন্টটা করতে পারি কিনা। নাম লিখেন আপনার, বোরহান উদ্দিন লিখেন। হ্যালো, শুনতে পাচ্ছেন? বোরহান উদ্দিন। ইউজার নেম তো এটা না, ফুল নেমে লেখেন। নেমের এখানে বোরহান উদ্দিন সব। ইউজার নেম কোনটা ব্যবহার করেন সেটা এখানে নিয়ে আসেন।
স্ট্রং একটা পাসওয়ার্ড দেন, মিনিমাম 6 ক্যারেক্টারের উপরে একটা পাসওয়ার্ড দেন। বুঝছেন? জি স্যার দিছি। পাসওয়ার্ড 6 কি দিছেন? পাসওয়ার্ড 6 বড় পাসওয়ার্ড দেন, আপনি 6 ক্যারেক্টারে দিছেন। এখানে বলা হচ্ছে 6 ক্যারেক্টার প্লাস, আপনি এতদিন পাসওয়ার্ড ব্যবহার করছেন না। স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ড ব্যবহার করছেন। ওকে, তারপরে এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট মিনস এখানে ক্লিক দিয়ে দেন। এখন ক্রিয়েট অ্যাকাউন্ট। এখানে আপনাদের ক্লোজ ওয়াল ক্লিক করে দেন। এগুলো না তো ক্লোজ ওয়াল, এইগুলো এই চারটা, এখানে এই চারটা দিতে হবে ক্লোজ ওয়াল। ওইখানে ইমেজ দেন, ইমেজ আপনার কভার ইমেজ দেন একটা 300 বাই 300 পিক্সেলের ইমেজ দেন একটা কভার ইমেজ।
লোকেশন কি দেবো? সবাই সারি করে লাগবো বুঝছেন? সারি করে বুরহান ভাই নেক্সট যাচ্ছেন না কেন? এটার কি ভিডিও, এটার কি রেকর্ড হচ্ছে সাদিয়া আপু? হ্যাঁ, ভিডিও রেকর্ডের দায়িত্ব তো আবদুল্লাহপুর কাছে। Okay. I'm looking designer. এখানে কি হবে? I'm looking to share my work. এখানে I am looking hire a designer. I am looking design inspiration. এখানে আপনি কি দিবেন? যেহেতু আপনি এখানে ডিজাইন শেয়ার করতে চাচ্ছেন, ড্রিবল হচ্ছে একটা শেয়ারেবল মার্কেট। এখানে আপনি ডিজাইনকে শেয়ার করতে পারবেন, মানুষজনকে দেখাতে পারবেন। এরপরে ফিনিশ দিলাম। এই যে এখন এখানে আমার ডিজাইন চলে আসলো। এই যে দেখেন বিভিন্ন পার্সনরা তারা এখানে তাদের ডিজাইন শেয়ার করে। আপনি এখান থেকে তাদের এগুলো দেখতে পারবেন, ডিজাইন গুলো দেখতে পারবেন, আইডিয়া নিতে পারবেন। এবং আপনিও যদি চান আমি ডিজাইন শেয়ার করব, আপনিও পারবেন। তো তার আগে আমরা একটু অ্যাকাউন্টটাকে একটু প্রোফাইলটাকে সাজায় নিব। এডিট প্রোফাইলে গেলাম, আপলোড পিকচার আপলোড করছে উনি। এরপরে লোকেশন বাংলাদেশ, নাম ঠিক আছে না? বোরহান উদ্দিন নাম ঠিক আছে। এইখানে শর্ট করে আপনার একটা 1024 এর মধ্যে একটা বায়ো লিখেন, একটা ডিসক্রিপশন আছে না? তো এর জন্য আপনারা একটা বায়ো বানাই রাখবেন, 4-5টা বায়ো বানাই রাখবেন, আইসা ধাপ ধাপ করে মাইরা দিবেন। প্রত্যেকটা অ্যাকাউন্টে কিন্তু একটা ডিসক্রিপশন চাই। তো এগুলোর জন্য আলাদা ফোল্ডার বানাইতে হয়, সেইখানে সুন্দর করে লিখতে রাখবেন। নাই হারাই গেছে। নাই বায়ো, অন্যান্য মার্কেট গুলো তো দেখাইছি, সেখান থেকে নিয়ে আসেন কপি করে। বিহান্সে দেখাইছি, ইতে দেখাইছি। বিহান্সে ঢোকেন, behance.net,
Behance লিখছি। কি লিখছি আমি? freelancer.net হয়? Behance স্ল্যাশ দিয়ে আপনার নাম দেন, ওই যে নিচে মনে হয় চলে আসছে। ওই যে আপনার ডেসক্রিপশনটা এখানটা নিয়ে নেন। কন্টাক্ট মি নেওয়া লাগবে না, কন্টাক্ট মি এখানে দরকার নাই। ওকে, বায়ো লেখা হলো অনলাইন ডিসেন্স। এখানে আপনার যদি পার্সোনাল কোনো ওয়েবসাইট থাকে সেটা আপনি দিতে পারবেন। সাপোজ এখন নাই, এখন বিহান্সেরটা নিয়ে এসে দিতে পারেন। বিহান্সের লিঙ্কটা কপি করে এখানে দিয়ে দেন। এগুলা এর জন্যই বলি যে আপনাদের একটা পার্সোনাল ওয়েবসাইট কিছু পেলে কিনে নেবেন। www. একটা হচ্ছে তার পার্সোনাল ওয়েবসাইট, সাপোজ প্রোফাইল ইউজার নেম, যদি কোনো প্রোফাইল ই থাকে, সেই পোর্টফোলিওর ইউআরএল লিংক এখানে শো করাতে পারবেন। বুঝছি, পোর্টফোলিও পাসওয়ার্ড এখানে শো আপ করে দিতে পারবেন। তো পোর্টফোলিওর কোনো সাইডের ক্লাস করিয়েছি বিহান্স ছাড়া? না স্যার, করেনি তো। আচ্ছা, তাহলে এটাই ব্যবহার করে দিই, আর তো নাই আমার কাছে। আর এখানে পাসওয়ার্ডটা দিয়ে দেন, পোর্টফোলিওর পাসওয়ার্ডটা দিয়ে দেন। আছে পাসওয়ার্ডটা? পোর্টফোলিওর পাসওয়ার্ডটা দিয়ে দেন, তাহলে হয়ে গেল। ওকে, আমার সেভ প্রোফাইল, আমি প্রোফাইলটাকে সেভ করে নিলাম। দেখি হয় কিনা সেভ হচ্ছে। হয়েছে। ওকে, তারপরে কি করতে পারেন এখানে? আচ্ছা, লিঙ্ক সাজানো হলো। তারপরে অ্যাকাউন্ট সেটিং এ গেলাম। এখানে কি আছে দেখি। আপনার ড্রিবেলের ইউজার নেমটা এখানে দেখতে পারতেছেন, ঠিক আছে। আপনার আপনার একটা ই আছে, ভেরিফিকেশন একটা কোড আছে, দেখেন তো জিমেলে। এই যে কনফার্ম ভেরিফিকেশন, কনফার্ম ইমেল।
ওই যে আমার এখন আর ওই অপশনটা দেখাচ্ছে না আমার, তার মানে মেইল ভেরিফিকেশন হয়ে গেছে। এখান থেকে সেভ এন্ড কন্টিনিউ। ওকে, তারপরে আমি এখান থেকে আরো কিছু চেঞ্জ করে নিতে পারি। গেলাম, পাসওয়ার্ড ঠিক আছে কিনা দেখে নিতে পারেন। আর যদি আপনি পাসওয়ার্ড চেঞ্জ করতে চান, এইখানে পুরাতন পাসওয়ার্ডটা দিয়ে এইখানে নতুন পাসওয়ার্ড দিয়ে আপনি চেঞ্জ করে নিতে পারবেন। এখানে পুরাতন পাসওয়ার্ড দিলে এখানে নতুন পাসওয়ার্ড দিয়ে চেঞ্জ করতে পারবেন। তারপরে সোশ্যাল প্রোফাইল, এই সোশ্যাল সাইটগুলো আপনি কানেক্ট করে নিতে পারেন ইচ্ছা করলে। তো টুইটার অ্যাকাউন্ট খোলা আছে টুইটারে বা ফেসবুকে? টুইটারে, ফেসবুকে, লিমগা, ইনস্টাগ্রাম, এখানে ইউজার নেম আর পাসওয়ার্ড বসাই দেন টুইটারের। আমি একটা করে দেখাচ্ছি, বাকিগুলো আপনারা করে নেবেন, এগুলো বাসার কাজ, বুঝছি। ডিজাইন সেকশনটা কঠিন না, অনেক কঠিন না, নাকি সহজ বলেন তো? যতটা সহজ মনে হয়েছিল অতটা সহজ না স্যার। না স্যার, এগুলো কঠিন জিনিস। তো ক্লাসগুলো করে কিন্তু বুঝতেছেন আসলে ডিজাইনের জগৎটা কত বিশাল, সমুদ্রের মতো। মনে হইতো যে কারা কাজ করে এখানে, এত কাজ কারা দেয়। দেখেন কাজের কিন্তু অভাব নাই, মার্কেটের অভাব নাই, হাজার হাজার পার্সন এখানে কাজ করতেছে, নতুন নতুন পার্সনরা আসতেছে। ওকে, পাসওয়ার্ড দেন টুইটারে। এর জন্য বলি কি, পাসওয়ার্ড, ইমেল এগুলা সুন্দর করে সাজাইয়া সেভ করে রাখবেন, কারণ হারাই গেলে তো শেষ। পাসওয়ার্ড এখন আর নিতেছে না। কি পাসওয়ার্ড পাচ্ছে না? স্যার পাসওয়ার্ড তো দিছি। পাসওয়ার্ড দিয়েছেন তা নেয় না কেন? আমি তো মোবাইলে লগইন করছি এই পাসওয়ার্ডে। এটা কোন পাসওয়ার্ড দেন আপনার? যেটা ছিল টুইটার অ্যাকাউন্ট করছেন ওইটা দেন না? টুইটার যেটা অ্যাকাউন্ট করছিলেন জি স্যার। তো নিতেছে না কেন? হয়তো কোনো প্রবলেম হয়েছে। আচ্ছা যাই হোক, ব্যাকে যান, বাকি অংশ দেখাই দিই।
তো প্রবলেম করতেছে কিছু, পাসওয়ার্ড নিতেছে না, পাসওয়ার্ডে ভুল আছে হয়তোবা, না ইমেইলে ভুল আছে। আচ্ছা, তো এইভাবে আপনারা সোশ্যাল যে সাইট গুলো আছে, টিমগা, ফিগমা, ইনস্টাগ্রাম, হিটগাপ, ক্রিয়েটিভ মার্কেট, সেদিন তো ক্রিয়েটিভ মার্কেটের ক্লাস দেখাইছিলাম একটা, এগুলো ইউজার নেম অ্যাড করে আপনি অ্যাড করে দিতে পারবেন। বিহ্যান্সটা তো অ্যাড করা যায়, এটা ইউজার নেমটা বসান স্ল্যাশ ডিজাইনরুল, লিঙ্ক এখানে দিয়ে দিতে স্যার। হ্যাঁ ইউজার নেমটা বসাই দিলেই হবে। আর যেগুলা অ্যাড করে দিতে বলবে সেগুলো অ্যাড করে নিতে হবে। ওকে, তারপর ইমেল নোটিফিকেশন, আপনি যদি চান ইমেল নোটিফিকেশন গুলোকে অন করে দিতে, তাহলে আপনার কাছে নোটিফিকেশন যাবে। তো আমি অন করে দিলাম, যেহেতু আমার নোটিফিকেশন আসুক, সমস্যা নাই। সেশন, সেশন হচ্ছে এখানে এসে আপনি কবে অ্যাকাউন্টটা খুলেছেন, কয় তারিখে খুলেছেন, হ্যাঁ সেগুলো এখানে দেখতে পারবেন। অ্যাপ্লিকেশন, রেজিস্টার অ্যাপ্লিকেশন, ডেট এক্সপার্ট, এইখানে আপনাকে বিহান্সে করতে হলে কানেক্ট, মানে প্রোডাক্ট আপলোড দিতে হলে যে জিনিসটা লাগে, বললাম একটু প্রবলেম আছে, সেটা হচ্ছে আপনি যদি বিহান্সের ফিচারটাকে কাজ করাতে চান, তাহলে $5 প্রত্যেক মাসে চার্জ দিতে হবে যদি আপনি ওদের এগুলোকে ব্যবহার করতে চান। হ্যাঁ, মানে প্রোডাক্ট আপলোড দেওয়া, মার্কেটিং করা, এগুলো যদি বিহান্স আপনাকে করে দেয়, ওই ডিবেল আপনাকে করে দেয়, তাহলে ওকে $5 চার্জ করতে হবে প্রত্যেক মাসে। আর যদি সেভাবে না করতে চান, তাহলে আপনাকে প্রোডাক্ট যদি আপলোড দিতে চান, তাহলে কিছু কানেক্ট কিনতে হবে। অন্যান্য পার্সন যারা বিহেন্সে কাজ করে তাদের কাছ থেকে কানেক্ট কেনা যায়, সেখান থেকে কানেক্ট কিনে আপলোড দিতে পারবেন। তো এখন বিহেন্সে কিভাবে প্রোডাক্ট গুলো আপলোড দেয়, এখানে আপলোডে যাবেন, বিহেন্সের আপনার প্রোফাইলের পাশে একটা অপশন পাবেন আপলোড, আপলোডে গেলেন, গিয়ে এখানে কি বলছে যে হাই রেজলিউশনের ইমেজ তুমি ডাউনলোড করতে পারবা, যেগুলো হবে পিএনজি, জেপিজি এবং জিপ ফরম্যাট, পিএনজি, জেপিজি, জিপ ফরম্যাট, বুঝছি। আর এখানে অ্যানিমেশনও অ্যাড করা যাবে, এখানে ভিডিও অ্যাড করা যাবে। তো আমার কাছে ভিডিওর দরকার নাই, আমি চাচ্ছি হাই রেজলিউশনের ইমেজ অ্যাড করব। তো এখানে আমি ক্লিক করলাম, ক্লিক করে আমার যে ডিজাইন, সাপোজ এটা হচ্ছে আমার একটা ডিজাইন, এটাকে আপলোড দিলাম। দেখেন এই যে সুন্দর করে আপলোড হয়ে গিয়েছে। এখন এখানের যে ঝামেলাটা দেখেন, এটার কিন্তু সাইজটা একটু ঠিক আছে, মেজার করে বসাই দিবেন, সাইজটাকে সুন্দর করে বসিয়ে দিলাম। এরপরে এখানে টাইটেল, এটা কি রিলেটেড লোগো সেটা একটা টাইটেল দিবেন, এটা হচ্ছে এই রিলেটেড লোগো। তো কালকে একটা কাজ করিয়ে দিয়েছিলাম না, যে এই ডিজাইনের উপরে কি কি টাইটেল আমরা লিখেছিলাম, এটা হচ্ছে আর রিয়েল এস্টেট লোগো, রিয়েল এস্টেট লোগো ডিজাইন। এরপর এখানে আপনি বেশ কিছু ট্যাগলাইন ব্যবহার করতে পারবেন, 8টা বা 10টার মতো। ওই দিন ট্যাগলাইন গুলো নিয়ে আসছিলাম কোথা থেকে, কিছু ট্যাগলাইন নিয়ে আসেন তো। ট্যাগ গুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, আপনারা এর জন্য ট্যাগ গুলো সুন্দর সুন্দর ট্যাগ খুঁজে কালেকশন করে রাখবেন। ট্যাগ গুলো নিয়ে আসেন, কিছু ট্যাগ। হ্যালো, জি স্যার।
কোথায় গেছেন? ট্যাগলাইন কি এখান থেকে নিছিলাম ওই দিন? হুম? এখানে লিখেন রিয়েলিস্টিক লোগো ডিজাইন, নিচে যে রিয়েলিস্টিক লোগো। আপনারা ভিডিও দেখেন না, ক্লাস শেষে এ নিয়ে কোনো রিসার্চ করেন না, স্যার পড়াই দেয় এই পর্যন্তই রেখে দেন। আমার কিন্তু ক্লাস নেওয়ার কথা ছিল কয়টা, 8টা বা 10টা। আমি কিন্তু ধারাবাহিক ক্লাসগুলো নিতেছি, বাকিগুলো আপনাদের কিন্তু শিখতে হবে। এভাবে কিন্তু ধরে কেউ শিখাবে না, আপনার শিখতে হবে নিজের থেকেই। আপনার রিসোর্স গুলো নেওয়ার মাধ্যমগুলো শেখানো হচ্ছে এখান থেকে, বাট শিখতে হবে নিজের থেকে বের করতে হবে সবগুলো। এখান থেকে কিছু ট্যাগলাইন নেন, নিয়ে এখানে বসান। এখন এখানে একটা শর্ট ডেসক্রিপশন দিতে পারবেন, এখানে বলছে যে একটা শর্ট ডেসক্রিপশন, তো এখানে একটা ডেসক্রিপশনও আছে দেখেন। গেল, এখানে যদি একটু নিচের দিকে আসেন দেখেন, এখান থেকে ডিসক্রিপশন অনেকেই দেয়, ও দেয় নাই। তো বেশ কিছু টেমপ্লেট এভাবে খুঁজে ডিসক্রিপশন বের করবেন, তারপর নিজের মতো করে সুন্দর করে লিখবেন। এলো, অফ হয়ে গেল। এলো, এখানে ডিসক্রিপশনটা একটু নেন, হ্যাঁ, আপনার মতো করে তারপর সাজিয়ে লিখবেন ডিসক্রিপশন কি কি আছে, কি রাখা যায়। হ্যাঁ, নিচে ডিসক্রিপশন সাজানো আছে। এটাও নাই, সুন্দর করে এভাবে রিসার্চ করলে পেয়ে যাবেন, সুন্দর সুন্দর ডিসক্রিপশন অনেক সময় থাকে নিচে। সাপোজ এটা আমি ব্যবহার করলাম, এটা ডিসক্রিপশন, অনেকগুলো নিয়ে দেখাইতে গেলে সময় লাগবে। আমি এটা ব্যবহার করলাম আপাতত। ওই ড্রিবেলের ওই লিঙ্কটা কই, একটু আগে দেখাইলাম ড্রিবেলের, ওই যে এখানে ডিসক্রিপশনটা বসালাম। নো কারেন্টলি লুকিং ফর ফিডব্যাক,
তারপরে এখানে কিছু ফিচার অ্যাড করতে পারতাম যদি আমি তাকে ডলার চার্জ করতাম, তাহলে ফিচার অ্যাড করার সুযোগ ছিল। তারপরে পাবলিশ কোথায় দেখেন তো, নিচে পাবলিশ বা আপলোড নামে কোনো অপশন আছে? এই যে পাবলিশ ড্রিবেল, এখান থেকে পাবলিশ করে দিলেন। দেখেন আপনার একটা অ্যাকাউন্ট, একটা প্রোডাক্ট আপনি আপলোড দিতে সক্ষম হলেন। এই হচ্ছে আপনার সার্ভিস, এই হচ্ছে আপনার সার্ভিস, বুঝছি? এখানে পার্সনটা লাইক করতে পারবে, কমেন্ট করতে পারবেন, শেয়ার করতে পারবে। হ্যাঁ, এইভাবে আপনি ই করতে পারবেন। তো ড্রিবেল দেখালাম, ড্রিবেল সম্পর্কে একটু আলোচনা করি। এত সময় তো জব গুলো দেখালাম। আপনি এখান থেকে বিভিন্ন ভালো ভালো পার্সন যারা, তাদের ডিজাইন আপনি দেখতে পারবেন এখান থেকে, যে তারা কিভাবে কাজ করে। সাপোজ এখানে ফুড লিখে সার্চ দিলাম, এটা হচ্ছে ব্র্যান্ড গ্রাফিক ডিজাইন, লিখে সার্চ দেন, দেখেন এই রিলেটেড আপনার অনেক ডিজাইনাররা ডিজাইন করতেছে, সেগুলো আপনি দেখতে পারতেছেন। এবং আপনি এই সাইটটা থেকে প্রথমে ডিজাইন গুলো তাদের দেখতে পারবেন। দেখেন এরপরে যেটা হচ্ছে যে এখানে আপনি ইচ্ছা করলে জবও করতে পারেন। এই দেখেন ফুল টাইম জব বোর্ড, এখান থেকে ইচ্ছা করলে আপনি জবও করতে পারবেন। হায়ার ডিজাইনিং, যারা হায়ার করতে চায় এখান থেকে ডিজাইনারদেরকে হায়ার করে। তো এখান থেকে আপনি ইচ্ছা করলে জব করতে পারেন, ইচ্ছা করলে আপনি ডিজাইন দেখতে পারবেন এবং তাদের সাথে কাজ করার সুযোগ আছে এখানে। আর এই ডিজাইন গুলো ইমপ্রেশন যখন বাড়বে, হ্যাঁ, তখন আপনি এটা ইজিলি আপনার ডিজাইনের র্যাঙ্ক গুলো অটো তৈরি হবে। এবং এখান থেকে আরেকটা কাজ করা হয়ে থাকে, যেটা হচ্ছে যে আপনার কিছু কানেক্ট যদি কিনতে পারেন, তাহলে কিন্তু আপনার র্যাঙ্ক উপরে উঠে আসে। এবং কানেক্ট কিনলে হয় কি, আপনার জব পাওয়ার পসিবিলিটিটা অনেক বেড়ে যায়। তো আপনি যদি প্রো প্রো যে একটা সাইট আছে, প্রো সাইটে যদি যান, তাহলে ড্রিবেলের অনেক ফ্যাসিলিটি আছে যেগুলো আপনাকে সে ড্রিবেল দিবে। বাট ড্রিবেলের ওই ফ্যাসিলিটি আপনি এখন ফ্রি যদি ইউজ করেন, তাদের কাছে ফ্রি ইউজ করলে ওই প্রোর যে ফ্যাসিলিটি গুলো, ওগুলো আপনি পাবেন না। হ্যাঁ, তো আপনাকে যা প্রোতে যারা অ্যাক্টিভ অ্যাকাউন্ট যারা নিয়েছে, প্রত্যেক মাসে $5 করে তাদের পে করতে হচ্ছে। $5 পে করে সে তার টাকা পেয়ে যাচ্ছে। মানে $5 পে করে তার যেই ফেসিলিটি গুলো সে অটোমেটিক্যালি সেখান থেকে নিয়ে নিচ্ছে। তো এগুলো কিন্তু আপনি পাচ্ছেন না, কারণ আপনি $5 ব্যয় করতেছেন না। দেখেন আরো কিন্তু অনেক ফেসিলিটি আছে, যে $300, $400, হ্যাঁ, এইভাবে তারা ই করে পে করে কাজগুলো নিতেছে। তো অনেক ডিজাইনাররা করে কি, যাদের একটু টাকা পয়সা আছে, তারা এইসব সাইট গুলো এসে এইভাবে অ্যাক্টিভ অ্যাকাউন্ট করে। তো সাপোজ সে 1 মাসের জন্য $300 ব্যয় করলো, সে $300 ব্যয় করে যদি সেখান থেকে 5টা সে কাজ পায়, তাহলে তো $1000 পেয়ে গেল। $300 ড্রিবেলটা দিলেও তো তার সমস্যা নাই, $700 তার ইনকাম হয়ে গেছে অটোমেটিক্যালি। তো এই ফেসিলিটি গুলো তারা নেয়, তারা ড্রিবেলকে টাকা দেয়, তারপরে কাজগুলো সেখান থেকে নিয়ে নেয়, বুঝছি? তো এই ফেসিলিটি গুলো এই মার্কেটে আছে অলরেডি, অন্যান্য অনেক মার্কেটে আছে। হ্যাঁ, তো এগুলো কিন্তু আপনারা নতুন অবস্থায় আপনারা তাদের সাথে পারবেন না, কারণ আপনাদের কাজগুলো নিতে হলে টেকনিক খাটিয়ে কাজগুলো নিতে হবে। ডিজাইন সেকশনটা কিন্তু আপনার যত টেকনিক্যালি কাজ করতে পারবেন, অত আপনার ক্লায়েন্ট আপনার কাছে আওয়ার পসিবিলিটিটা অনেক বেশি। তো আপনি টাকা পে করে যদি এখান থেকে স্বার্থটা উসুল না করে নিতে পারেন, তাহলে তো লস। তো তার জন্য আস্তে আস্তে জিনিসগুলো শিখে মার্কেটে সেভাবে কাজ করতে হবে। তো বুঝলাম ড্রিবেল সম্পর্কে মোটামুটি। প্রশ্ন আছে কারো? প্রশ্ন আছে? হ্যালো।
শুনতে পাচ্ছেন নি? জি স্যার। স্যার শুনতে পাচ্ছি স্যার, কিন্তু স্যার প্রশ্ন করার জন্য তো স্যার আরো জানতে হবে, পরে না ফেস করলে প্রশ্ন করা যাবে। তাহলে আজকের কি থাকবে? আজকে তো লোগোর ওকে উপর স্যার। যে চাপ নিছি আপনাদের, এই তো অবস্থা খারাপ হয়ে গেছে। লোগো ডিজাইন আজকে চাইছিলাম আপওয়ার্কের উপর ক্লাস নিব, বাট নেই নাই কারণ লোগো ডিজাইন খুব একটা প্রেশার কাজ, তার জন্য এত কিছু মাথায় নিতে পারবেন না। হ্যাঁ, তার জন্য আমি চাচ্ছি যে মানে যতদিন এই ক্লাসগুলো নিব তখন হালকা প্রেশারের ক্লাসগুলো নেব, তখন লোগো ডিজাইন টি শার্ট শেষ হয়ে যাবে, তারপরে 99 ডিজাইন, তারপরে আপওয়ার্ক এগুলো নিয়ে ক্লাস নিয়ে আসবো সামনে। স্যার আপওয়ার্কে কি স্যার আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করাবেন? হ্যাঁ হ্যাঁ তাহলে স্যার একটা রিকোয়েস্ট করব, জি। অ্যাকাউন্টটা যদি আপনার ইনফরমেশন দিয়ে করেন আর কি, আমি আপনাকে এনএডএক্স এ নিয়ে আসবো, লিংক দিয়ে দিব না? আপনার ইনফরমেশন দিয়ে সমস্যা জি না, জি আপনি জি। নিজেই করতে পারবেন। আমি বোরহান উদ্দিন ওনাকে তো দেখাই দিচ্ছি, আপনি ইচ্ছা করলে ওইগুলো ফলো করলে তারপর ওগুলো ফলো করা যায় স্যার, একবার ট্রাই করেছিলাম, আপনার হচ্ছে রিজেক্ট করে দিয়েছে। পোর্টফোলিও গুলো নাই তো? আচ্ছা, ওনারগুলো তৈরি করা আছে তো তো সমস্যা হবে না, আমি ওনারটা দেখাচ্ছি। হ্যাঁ। আর না, আমার ভিডিও সিভি তৈরি যেগুলো করা আছে স্যার, সিভির প্রবলেম নাই, সিভি তৈরি করা আছে আপনার। ভিডিওগুলো যদি যেগুলো আপনারা সেভ করে রাখবেন, যেমন 2-3টা ভিডিও অনেকেই পান না, যে স্যার ভিডিও পাচ্ছি না, তো এগুলো আপনারা সেভ করে রাখেন। বিশেষ করে মার্কেট প্লেসের এই ক্লাসগুলো তো ধারাবাহিক, এই ক্লাসগুলো তো এইভাবে অনেক চ্যানেলেই নাই, আছে যে আমি ধারাবাহিক যে ক্লাসগুলো নিতেছি। স্যার ওই যে আমি বলছিলাম যে স্যার ওই আগের যে দুইটা মার্কেট প্লেসের আর দুইটা হচ্ছে স্যার ওই যে এই ইলাস্ট্রেটর, এইগুলা স্যার একটু কাইন্ডলি আপনি দিয়ে দিয়েন স্যার, ওইগুলো তো পুতুল আপু দিতে পারে নাই। দিছে দিছে মহসিন ভাই, আজকে দিছে দিচ্ছে স্যার, না? দিছে ও এখন। আচ্ছা হ্যাঁ আচ্ছা, আজকেরটাও তাহলে তো পাবো তাহলে। সবগুলো দিয়ে দিবেন আপনার, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ স্যার। স্যার আজকে আমারটা ঠিক ছিল, আজকেরগুলো আর দিতে হবে না, গত 2 দিনেরটা পেলেই হবে আর কি, আজকেরটা আমার 30 তারিখ হয়েছে। আর 24 তারিখের এই দুইটা আমি দিয়েছি তো। জি স্যার। আচ্ছা, ধন্যবাদ স্যার। ওকে, তাহলে আজকে আর বেশি দিন নিলাম না। আর কালকের কি বার? রবিবার। জি স্যার। আমি সোমবারের ক্লাসটা মেবি থাকতে পারবো না, সোমবার ক্লাস আপনাদের হবে না, সোমবার তো গ্রামে যাব একদিনের জন্য। আর মঙ্গলবার থেকে ক্লাস চলবে, মঙ্গলবার ক্লাস চলবে, সোমবার একদিন ক্লাস নিব না, একদিন গ্রামে যাব। 31 তারিখ মঙ্গলবার সময়টা কখন দিচ্ছেন? জি, 31 তারিখ গেট টুগেদারের সময়টা কখন দিচ্ছেন? গেট টুগেদার 11টায়। আমি ওটা স্যার জি। স্যার একটা প্রবলেম হয়ে গেছে স্যার, আমার তো ওই যে ভাইগনির বিয়ে ঠিক হয়ে গেছে ওই 1 তারিখ আর কি। হ্যাঁ, তাহলে আমার 31 তারিখ আর কি গায়ে হলুদ। আমি তো তাহলে তো থাকতে পারছি না স্যার, এই গতকালকে এটা হয়েছে আর কি। থাকতে না পারলে তো কিছু করার নাই, যারা থাকবে তারা অ্যারেঞ্জ করুক। জি স্যার। অ্যারেঞ্জটা কে করবে? অ্যারেঞ্জ আমরাই করব। অ্যারেঞ্জ বলতে সবাই চলে আসবেন। হ্যাঁ, এই যে রনি ভাই আছেন, তারপরে আরো বোরহান ভাই ঠিক আছে, আছে। শিওর না, ঠিক আছে, সবাইকে শিওর দিতে বলেন, আমি তো শিওর যাব। আচ্ছা, আমি একটা পোস্ট লিখে দিচ্ছি একটু পরে। এটা তাহলে যে যে যাবেন এটা ফোন নাম্বার দেন আর শিওর বলে দিবেন যে আমি আসবো। হ্যাঁ, আমি এটা একটা পোস্ট দিয়ে দিচ্ছি একটু পরে আপনাদের গ্রুপে, ঠিক আছে? ঠিক আছে, তাহলে আজকের এই পর্যন্তই থাকুক। কালকের তো ক্লাস হবে, কালকের দেখাবো অন্য একটা পার্টের উপরে। কালকের হয়তো বা পিন্টারেস্টের ক্লাস নিয়েছি আপনাদের, জি না স্যার। পিন্টারেস্টের উপরে ক্লাস নেবো কালকে যদি সুযোগ হয়। স্যার কথা হইলো না স্যার, অনেক কিছু তো দেখাইছেন স্যার, কোনটার উপরে স্যার
কাজ করবো এটাই তো বুঝতে পারতেছি না। এখন কোনটার উপরে কাজ করবেন এটা আমি কিভাবে বলবো? আমি আপনাদেরকে দুইটা জিনিস সাজেস্ট করতে পারি কাজ করার জন্য আর কি। জি তিনটা, ভাই জি ভাই বলেন। আপওয়ার্ক, ফাইবার, ফ্রিল্যান্সার, এই তিনটাতেই কাজ করেন। দেখা যাক কি হয়। তো এই নিয়ে আর টেনশন করার কিছু নেই, আগে ডিজাইনটা শিখেন, তারপর আমি আপনাদের প্ল্যাটফর্ম দেখাই দেবো যে কোনটার জন্য আপনি সুইটেবল। আগে ডিজাইন শেষ হোক, আপনি দুইটা ক্লাস আছে না, দুইটা ক্লাস আছে, দুইটা ক্লাসে চলে আসেন, দুইটা যাদের ক্লাস চলে আসেন, দুইটায় দুইটার সময় ক্লাস নিব। আর দুইটার বেলা আসতে চাচ্ছে, আপনাদের কোনো প্রবলেম আছে সকালে ক্লাস করলে আপনাদের সাথে? বুঝি নাই স্যার। দুইটার ব্যাচ কোনো প্রবলেম নাই, এখানে তো অল্প কয়েকজন মাত্র, আমাদের সাথে করলেও সমস্যা তো নাই। ক্লাস করবে।